পেহেলগাম জঙ্গি হামলার বদলা হিসেবে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই অপারেশনে প্রেস ব্রিফিং এর দায়িত্বে ছিলেন দুই মহিলা অফিসার, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, যা সারা দেশ ছাড়িয়ে বিদেশেও খবরের শিরোনামে এসেছিল। এবার কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গি বলে অপমান করলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। সোফিয়া কুরেশি ঠাকুরদা, বাবা, দাদা, স্বামী সকলেই আর্মি অফিসার হিসেবে দেশের সেনাবাহিনীর সাথে দীর্ঘদিন যুক্ত। এহেন সেনাবাহিনীর কর্নেলকে জঙ্গিদের বোন বলে মন্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী। ঠিক কি বলেছেন বিজেপি মন্ত্রী, শুনুন। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाले थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी करवाई। एक बार मोदी जी के लिए उन्होंने कपड़ा उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी करने हमारे जात उनके घर। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें देश का सम्मान, मान सम्मान, हमारी बहनों का स्वागत बदला, तुम्हारी जाति की समाज की बहनों को पाकिस्तान भेज कर कोई ले सकता है। और उन्होंने कहा था, এই মন্তব্য শুধুমাত্র একজন সেনা অফিসারকেই নয়, গোটা মুসলিম সম্প্রদায়কে অপমানিত করেছে বলে মত বিশ্লেষকদের। একই সঙ্গে অনেকেই মনে করছেন এ ধরনের মন্তব্য নারীদের বিরুদ্ধে অবমাননাকর এবং সেনাবাহিনীর মতো গর্বের প্রতিষ্ঠানের সদস্যদের সম্মানহানিকর। সোফিয়া কুরেশি ভারতের প্রথম মহিলা মুসলিম কর্নেল হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মান অর্জন করেছেন। তার মতো একজন দেশ সেবিকাকে এভাবে অপমান করা অত্যন্ত নিন্দনীয়, এমনটাই বলছেন প্রাক্তন সেনাকর্তারা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে একাধিক নারী অধিকার সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দল। কংগ্রেস মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের মন্তব্য থেকে বিজেপির প্রকৃত চেহারা স্পষ্ট। এটি একদিকে ধর্মীয় মেরুকরণ, অন্যদিকে নারীদের প্রতি চূড়ান্ত অবমাননা। এ বিষয়ে এখনো পর্যন্ত বিজেপি শীর্ষ নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ জানায়নি। তবে নাগরিক সমাজ দাবি জানিয়েছে অবিলম্বে মন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। একজন সেনাবাহিনীর কর্নেল সম্পর্কে এরকম মন্তব্য বিষয়ে আপনার মতামত কি তা কমেন্টে অবশ্যই জানাবেন।